ঈদের ছুটিতে নিত্যপণ্যের বাজার দরের বাজার দরের খবরাখবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন। চলে যাচ্ছে তার কাছে। দোলন, একদম দোরগোড়ায় ঈদ উল ফিতর, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার দর? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিত্যপণ্যের বাজার যারা সংগ্রহ করতে আজও আসছেন বাজারে, আমরা সে চিত্রই দেখছিলাম। ঢাকার অন্তত 2টি বাজার আমরা ঘুরেছি, সেখানে ক্রেতাদের উপস্থিতি খুব একটা আমাদের চোখে পড়েনি। অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেকে গ্রামে চলে গেছেন কিংবা অনেকে হয়তো বাজারের মধ্যে শেষ করেছেন, এমনটাই বলছিলেন ক্রেতা বিক্রেতা উভয়। তবে এই বাজার ঘুরে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে সয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে, এখনও রয়ে গেছে। বিশেষ করে ক্রেতারা বলছেন যে অধিকাংশ কোম্পানি তেল সরবরাহ করছে না, চাহিদার তুলনায় খুবই কম তেল তারা দিচ্ছেন। ফলে সার্বিকভাবে এই ক্রেতারা সুপার শপে ছুটে যাচ্ছেন বলছেন যারা বিক্রেতা রয়েছেন। তারা একই ছাদের নিচে যেহেতু সবকিছু মিলে এখানে তেল পাচ্ছেন না কিংবা অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সরঞ্জামাদিও পাচ্ছেন না বলেও তারা বলছেন। এর কারণ হিসেবে বলছেন যে নিয়মিত যে সাপ্লাই থাকার কথা সেটি না থাকাকে তারা দায়ী করছেন। আমরা কথা বলছিলাম বিক্রেতাদের সঙ্গে, তারা বলছেন তেল সংগ্রহ করার ক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হচ্ছে যে চিনি এবং আটা সহ যেগুলো খুব বেশি চলে না, খুব বেশি চাহিদা নেই, এমন পণ্যগুলো তাদেরকে ক্রয় করতে হবে, তারপরেই তাদেরকে সয়াবিন তেল সরবরাহ করা হবে। ফলে আমরা দেখছিলাম যে কেউ কেউ বলছিলেন চাহিদার তুলনায় 2-1 কার্টন তেল সরবরাহ করা হয়, যা দিয়ে আসলে ক্রেতাদের যে চাহিদা সেটি মেটানো অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে আমরা যদি জানিয়ে রাখি, আজকে যে বাজারের যে ভিড় সেটি অনেক ক্ষেত্রে কম বলছেন বিক্রেতারা। এর কারণ হিসেবে যে ক্রেতা সমাগমের হওয়ার কথা কিংবা ঈদকে ঘিরে যে বাজারের করার কথা সেটি না থাকার কারণ হিসেবে বলছেন যে অনেকে বাড়ি ছুটে গেছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে। সব মিলিয়ে রাজধানীর টাউন হল বাজার থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য।